নমস্কার। গঙ্গার আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। তো শুরুতেই আমরা যেটা দেখতে পাচ্ছি যে গঙ্গাকে ইচ্ছাকৃত মেঘনাথ একটা লাউ চুরির কেস দিয়েছে। সেটা সলভ করতে গঙ্গা বেরিয়ে গেছে, কারণ তার স্যার তাকে বলেছে, মানে অর্জুন, যে মানে সে তাকে তো গুরু জ্ঞানেই পুজো করে, তার সব কথাই শুনে চলে। তো বলেছে যে কোনো কিছুকেই তুচ্ছ না নিতে, সব কিছুর মধ্যে থেকে মানে এমনও হতে পারে যে কোনো তুচ্ছ জিনিস থেকে হয়তো কোনো বড় জিনিস বেরিয়ে পড়তে পারে। তো সব কাজই মন দিয়ে করতে বলেছে, ও সেটাই করছে। তো সেখানে চলে গেছে। এবার তার সঙ্গে যে প্রতাপ আরেকজন কনস্টেবলকে নিয়ে গেছে, তো সে বলছে যে এই কেসটা নেওয়াটা কি ঠিক হলো, কারণ মেটেগঙ্গায় তো সবসময় চুরি চামারি মারামারি এসব লেগেই থাকে। তো সেই সব কেস না দিয়ে স্যার এই কেসটা দিল ইচ্ছে করে। তখন গঙ্গা বলছে আমার স্যার, যিনি গুরু আমার, তিনি বলেছেন কোনো কিছুকেই ছোট করে না দেখতে। বলে স্যার মানে এসিপি অর্জুন চ্যাটার্জি? বলে হ্যাঁ। তো এবার প্রতাপকে বলে দেয় আশেপাশটা ভালো করে দেখতে, আর বাড়ির মালিককে ডেকে নিয়ে আসতে, যার বাড়ি থেকে লাউ চুরি হয়েছে। তো যথারীতি তিনি আসেন, এসে বলছেন যে আপনাকে এই কেসটার দায়িত্ব দিয়েছে, আপনি তো একজন মহিলা মানুষ, আপনি পারবেন ইনভেস্টিগেশন করতে? তো বলছে তা মানে মহিলা তো কী হয়েছে, এখন তো মেয়েরা সব কিছুই পারে। তো তাই বলছে, তো বলছে ঠিক আছে, আপনি যেটা করবেন আর ওই প্রশ্নের উত্তর দেবো, সেটা আমার দ্বারা হবে না। আমি বরঞ্চ আমার বৌমাকে ডেকে দিই, কারণ সেই সবটা দেখেছে, সেই ভালো মতো বলতে পারবে। তার বাড়ির বৌমাকে ডাকা হয়। তো এবার গঙ্গা যাই হোক এবার জিজ্ঞাসাবাদ করবে। প্রতাপকে বলছে যে যে চুরি করে নিয়ে গেছে, যাকে এটা সন্দেহ করছে, তাকে ডেকে নিয়ে আসতে। তো প্রতাপ যথারীতি ডাকতে চলে যায়। এবার গঙ্গা সেই মহিলাকে জিজ্ঞাসা করছে, আপনি পুরো ঘটনাটা খুলে বলুন যে আপনি কী দেখলেন। বলে আমি ছাদে উঠেছিলাম, ভাবলাম দুটো লাউ নিয়ে যাব, লাউ দিয়ে শুক্তো করার কথা ছিল। ও মা, গিয়ে দেখি যে নেই। আমি তখন ভয়ে তড়িঘড়ি করে শ্বশুরমশাইকে বলতে চলে যাই। তো আর ওখানে তারক কাকা, যে উনি অ্যাকচুয়ালি একবার আমাদের বাড়ি থেকে এঁচোড় চুরি করেছিলেন, তাই আমার বাবা ভাবেন যে প্রতিবার বোধহয় উনি চুরি করেন। এইসব কথাবার্তা হচ্ছে। ততক্ষণে তারককে ডেকে নিয়ে চলে আসা হয়েছে। তারক বলছে দেখুন, আমি কোন কালে সে একটা এঁচোড় চুরি করেছিলাম সেটার জন্য আমাকে বারবার করে ধরবে। আর ওই প্রতাপ এসে বলছে ওর বাড়িতে পেঁপের ঝোল রান্না হয়েছে, লাউয়ের কোনো গল্পই নেই, কোনো লাউ নেই ওর বাড়িতে। তাই বলছে, বলে দেখলেন তো, প্রমাণ হয়ে গেল। আরে আমি তো রিসেন্টলি ওর বাড়িতে পুঁই শাক দিয়ে গেলাম, কুমড়োও দিয়ে গেছি, তাহলে কেন ধরছে? এই সব কথাবার্তা হচ্ছে এখন ইনভেস্টিগেশন করতে এসে। ওদের কাছ থেকে এইসব কথা শুনছে। তো বলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে। এবার গঙ্গা সাইডে গিয়ে ভাবছে কী প্রশ্ন করা যেতে পারে, স্যার থাকলে কী প্রশ্ন করতেন। আবার স্যারকে কল্পনা করছেন যে স্যার থাকলে কী প্রশ্ন করতেন। তো ওর স্যার ওকে বলতো যে এই নর্মাল প্রশ্নগুলো ভুলে গেলে, যে আশেপাশে কাউকে দেখেছি কিনা, কোনো শব্দ পেয়েছি কিনা। তো এই যে স্যারের শেখানোগুলো ওর মনে পড়ে যায়, ও গিয়ে সেই মতো করে প্রশ্ন করে যে আপনি আশেপাশে কোনো কিছু দেখতে পেয়েছিলেন? বলে না, কিছু তো দেখতে পাইনি। বলে কোনো শব্দ শুনতে পেয়েছিলেন? বলে না। তারপর অনেকক্ষণ মনে করার পর বলে হ্যাঁ, একটা গাড়ির শব্দ শুনতে পেয়েছিলাম, লাল রঙের গাড়ি পাঁচিলের ওপারে দাঁড়িয়েছিল। তারপরে কি হয়েছে আমি জানি না, আমি তড়িঘড়ি করে নিচে নেমে চলে যাই, শ্বশুরমশাইকে সব বলি। তারপর তো শ্বশুরমশাই তারক কাকার বাড়ি থেকে যত রাজ্যের গণ্ডগোল পাকায়। তো বলছে ও আচ্ছা ঠিক আছে। আর ওদিকে তারককে বলে আপনি যান, দরকার পড়লে আপনাকে আবার ডাকবো। বলে ঠিক আছে, আমার তাহলে ছুটি তো, ঠিক আছে। খুব আনন্দ, তারক চলে যায়। এবার প্রতাপকে বলছে চলো তো প্রাচীরের ওই পারটা দেখে আসি। ওই পারটা দেখতে গিয়ে দেখে সত্যি সত্যি ওখানে একটা গাড়ি দাঁড়িয়েছিল। তার কারণ ওখানে পোড়া তেল পড়ে আছে। তো সেটা কিন্তু গঙ্গার চোখে গেছে, কারণ ওর স্যার ওকে বলেছে মানে সব দিকটা ভালো করে, খুঁটিনাটি সব দিকটা ভালো করে দেখতে, কোনো কিছু ছাড়া যাবে না। তো ওর চোখে কিন্তু ওই পোড়া তেলটা পড়ে গেছে। তো যাই হোক, এবার গঙ্গা বলছে আমি জানি না কেন আমার মনে হচ্ছে যে এর পেছনে অন্য কোনো রহস্য আছে, আমি অন্য কিছুর গন্ধ পাচ্ছি। তো যাই হোক, ওদের ইনভেস্টিগেশন চলছে এইভাবেই। আর গঙ্গার তো খুব বুদ্ধিমতী আর খুব শার্প নজর, ওর ঠিক চোখে পড়েছে পোড়া তেল। তো ওদিকে মেঘনাথ ডিউটি করে এসছে, বিরক্ত হয়ে গেছে। এমনি তো কাজকাম করতে চায় না, তার মধ্যে কাজ পড়েছে, যেতে হয়েছে বাধ্যতামূলক। বলে এত কাজ, সত্যি লাইফটা একেবারে কী হয়েছে, একেবারে এন্টারটেনমেন্টের কোনো কিছুই নেই। বলছে এই চা নিয়ে আসো, এই বিস্কুট নিয়ে আসো, এইসব চলছে। তারপর গঙ্গার টেবিলের দিকে তাকাচ্ছে, ও বাবা সারাদিন তো কাজ কাজ করতে থাকে, এখনও আসেননি কাজ করে। যাই হোক, গঙ্গা দেবী বলে কথা। বলতে না বলতে গঙ্গা ঢুকে গেছে প্রতাপকে নিয়ে। বলে কী ব্যাপার গঙ্গা দেবী, লাউ চুরির কেস এখনও সলভ করতে পারছেন না? একটা দিন তো পার হয়ে গেল, কালকের মধ্যে কিন্তু সলভ চাই বলে দিলাম। তো প্রতাপ কিছু কথা বলতে গেলে প্রতাপ বলছে আজকে প্রথম দিন তো স্যার। বলছে তোমাকে কিছু বলেছি, তোমার নাম গঙ্গা, যাও তোমার ছুটি হয়ে গেছে, যাও। এই বলে ব্যাগ নিয়ে বাড়ি পাঠিয়ে দেয়। গঙ্গা মনে মনে বলছে কি ব্যবহার, সত্যি একেবারে, আগে আমি কেসটা সলভ করি তারপর উত্তর দেবো। এ বলছে কি গঙ্গা দেবী, কতদিন লাগবে একটা লাউচরকে ধরতে? গঙ্গা কোনো কথার উত্তর না দিয়ে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ে। ডিউটি শেষ হয়ে গেছে, বেরিয়ে পড়ে। মেঘনাথ বলছে খুব দেমাগ না, দেমাগ ভাঙবো আমি। এদিকে দেখা যাচ্ছে অর্জুনের টিম অফিসে যথারীতি কাজকর্ম করছে। এবার খুব খিদে পেয়েছে, মৃন্ময়কে দিয়ে খাবার আনতে পাঠিয়েছে, চপ মুড়ি। তো দুজন বলছে এই চল না চা খেয়ে আসি। সুনন্দা বলছে কেন চা কেন, এখনই তো চপ মুড়ি আসছে, তার চেয়ে বরঞ্চ আমরা একটু গান শুনি। কার কাছ থেকে? ওই যে ওদের আরেকজন যে লেডি অফিসার আছে তার কাছ থেকে, সে নাকি খুব ভালো গান করে। তো গিয়ে বলছে এই একটা গান করো না। বলে আমি? বলে হ্যাঁ, একজন তো ভিডিও দেখাচ্ছে, এই যে তুমি প্রত্যেকদিন ভিডিও ছাড়ো, প্রমাণ আছে। সে তো লজ্জা পেয়ে গেছে। স্যার স্যার ছাড়ুন না। বলে না না না, গান তো গাইতেই হবে। এই বলে এবার গান গাইছে, খুব ভালো মনের সুখে গান গাইছে, একজন তবলা বাজাচ্ছে, খুব ভালো চলছে।
হঠাৎ করে অর্জুন চলে আসে পেছনে। এবার দুজন একজন একজন করে থেমে যাচ্ছে, যে অর্জুনকে দেখতে পেয়েছে থেমে যাচ্ছে, আর এই গান গেয়েই চলেছে। যেই ঘুরেছে অমনি দেখছি সামনে অর্জুন স্যার থেমে গেছে। আর ঠিক সেই সময় মৃন্ময়ের এন্ট্রি, একদম চপ মুড়ি হাতে নিয়ে। এই যে এসে গেছে চপ মুড়ি বলতে বলতে থেমে গেছে। এ বলছে যে ও আচ্ছা রিক্রিয়েশন চলছে না, অর্জুন বলছে রিক্রিয়েশন। সব থমকে গেছে। অর্জুন বলছে ঠিক আছে চলো, মাঝে মধ্যে রিক্রিয়েশন হওয়া ভালো। এই বলে হাসতে হাসতে চলে যায় অর্জুন কেবিনে। তো সুনন্দারা বলছে আজকে সূর্য কোন দিকে উঠেছে, বাবা সেই মজা, পারমিশন পেয়ে গেছে। এবার সবাই মিলে কোরাস ধরবে, শুরু করেছে সবাই মিলে এবার দেশের গান গাইতে। হলো, সবাই মিলে চলছে। তখন এবার গঙ্গা এসছে, এসে তো সবার গান শুনছে। গঙ্গার মনটা ভালো হয়ে যায়, মনে মনে বলছে যে মাথাটা একদম গরম হয়েছিল, এখানে এসে মনটা মানে কত ভালো হয়ে গেল, কত সুন্দর মিলেঝুলে থাকে সবাই, থাকবে নাই বা কেন। বস যে মাথার উপরে স্যারের মতো একজন মানুষ, এই জায়গাটাই তো চেয়েছিলাম আমি, কিন্তু দারোগাবাবু কাঠি করে আমাকে ওখানটাতে টানলো। ঠিক আছে, এসব কথা ভেবে লাভ নেই, আগে লাউ চোরকে ধরি, তারপর পরেরটাতে পরে দেখছি। এই বলে এবার ভেতরে যাচ্ছে গঙ্গা। এবার গঙ্গাকে দেখে সবার খুব খুশি। মৃন্ময়ীরা বলছে আরে খুব ভালো সময় এসছো, এই যে চপমুড়ি নাও, খাও খাও। গঙ্গা বলছে খাবো গো, আগে না আমার খুব স্যারের সাথে দরকার ছিল। বলে স্যার? তখন অর্জুন বেরিয়ে এসছে। আরে গঙ্গা তুমি এখানে, এই এদের পাল্লাই পড়ো না, এরা কাজকর্ম করে না, দিনরাত গান বাজনাই করতে থাকে, তা তুমি তো আড্ডা দেওয়ার মেয়ে নাও, তুমি এখানে? বলে স্যার আমার একটু দরকারি কথা ছিল আপনার সাথে। বলে বলো। বলে স্যার একটু ভেতরে গিয়ে বলার ছিল। বলে ভেতরে? আচ্ছা ঠিক আছে, এসো কেবিনে, এসো। কেবিনে নিয়ে যায়। তো এবার সুনন্দারা বলছে এবার মনে হচ্ছে গঙ্গার আসা যাওয়া লেগেই থাকবে, হ্যাঁ খুব মজা হবে, জমবে কিন্তু বেশ ব্যাপারটা, সবার খুব আনন্দ। এবার তো গঙ্গাকে নিয়ে গেছে ভেতরে অর্জুন। কী খাবে বলো, কী অর্ডার দেবো? বলে না না স্যার কিছু খাবো না, একটু আলোচনা ছিল আপনার সাথে। বলে তাই, ঠিক আছে বলো। অর্জুন বলছে তাই এসছে যখন নিশ্চয়ই কেস টেস পেয়েছো? তাই তো? বলে হ্যাঁ স্যার। অর্জুন খুব খুশি যা কেস পেয়েছে। বলে মেটে গঙ্গার কেস স্যার। অর্জুন বলছে বাহ, তাহলে খুব ভালো কেস দিয়েছে ওকে। তো বলছে যে ওই সদাশিববাবুর ছাদের উপরে প্রাচীর থেকে দুটো লাউ চুরি হয়েছে সেই কেস। শুনে কিন্তু অর্জুন অবাক হয়ে যায়। অর্জুন বলছে আমি ঠিক শুনলাম, লাউ চুরির কেস? মেঘনাথকে বলেছি বলে মেঘনাথ এরকম একটা কেস দেবে? দাঁড়াও ফোন করছে এক্ষুনি মেঘনাথকে। তো গঙ্গা বলছে না না স্যার আপনি ফোন করবেন না। গঙ্গা বলছে আমারও প্রথমে রাগ হচ্ছিল স্যার, কিন্তু আপনি আমাকে মেটে গঙ্গার ওই বাবা গঙ্গেশ্বরের মন্দিরে গিয়ে বুঝিয়েছিলেন না যে পুলিশের চাকরিটা একদম অন্যরকম, সব থেকে মানে ছোটোর থেকে ছোটো কেসকেও খুব খুঁটিনাটি করে মানে খুব ভালো করে মন দিয়ে দেখতে হয়, কারণ অনেক সময় অনেক ছোটো কেস অনেক বড় আকার নিতে পারে, অনেক বড় হয়ে যেতে পারে, মানে এরকমভাবে বুঝিয়েছিল অর্জুনকে, সেই সব বলছে আর কি। বলছে যে আমাকে দারোগাবাবু 48 ঘন্টা সময় দিয়েছেন এই লাউ চোরকে ধরার জন্য, তাই আমি আপনার কাছে এসেছি স্যার। বলে ধুর, এই লাউ চুরি কেস দিয়ে কী হবে বলো তো তোমার গঙ্গা? গঙ্গা বলছে কিন্তু স্যার এই কেসটা ইনভেস্টিগেশন করতে গিয়ে মানে তদন্ত করতে গিয়ে কিন্তু আমি একটু অদ্ভুত জিনিস দেখলাম। মানে সদাশিববাবুর বৌমা ওনাকে জিজ্ঞাসাবাদ করতে গিয়ে জানতে পারলাম যে ওখানে একটা লাল রঙের গাড়ি দাঁড়িয়েছিল স্যার। আমার মানে অনেকক্ষণ মানে আমার মনে হয়েছিল যে গাড়ি তো ওখান দিয়ে অনেক যেতেই পারে তাই না, কিন্তু আমার তারপর দেখলাম যে না, ওখানে তো গাড়িটা দাঁড়িয়েছিল। আমি যখন প্রাচীরের ওই পারটা দেখতে গেছিলাম তখন ওখানে খানিকটা পোড়া তেল পড়েছিল গাড়ির। আর বলছে কেউ অত উঁচুতে পাঁচিলের উপরে উঠে লাউ কেনই বা চুরি করবে? অর্জুন কিন্তু এবার গঙ্গার ব্যাপারটা, এই যে গঙ্গার শার্প নজর, এই যে গঙ্গা শার্পলি ওই যে পোড়া তেল পড়েছিল মাটিতে সেই ব্যাপারটাকেও লক্ষ্য করেছে, এই ব্যাপারটা কিন্তু অর্জুন একদম খুব ভালোভাবে মানে নিয়েছে, মানে খুব মানে প্রাউড ফিল করছে ব্যাপারটা নিয়ে। যে পোড়া তেল পড়েছিল, গাড়ি না দাঁড়ালে তো পোড়া তেল পড়বে না, সাধারণত গাড়ির ওই কলকবজা টলকবজা খারাপ হয়ে গেলে পোড়া তেল পড়ে। বলছে আমার বন্ধু আছে না মেটে গঙ্গায় ভোলা, ও ওই গাড়ির দোকানে কাজ করতো, ওই বলেছে। অর্জুন বলছে গাড়িতে করে লাউ চুরি করতে এসছে, ব্যাপারটা কিরকম অদ্ভুত, বাট কিন্তু গুড অবজারভেশন গঙ্গা। ওখানে পোড়া তেল পড়েছিল তার মানে গাড়িটা দাঁড়িয়েছিল, মানে গাড়ির কলকবজা মানে কার্বনটা ফেল আছে। বলছে আমার আমার কিন্তু অন্যরকম মনে হচ্ছে স্যার, কেউ গাড়ি করে লাউ কেন চুরি করতে আসবে? আর ওই মানে ওই সাধারণত কারা চুরি করে লাউটাও, ছিচকে চোর বা প্রতিবেশী। তো তারকবাবুর মানে সদাশিববাবুর প্রতিবেশী বলতে তারকবাবু, মানে ওনার কাছে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে তারকবাবু বলছেন যে উনি কোনো কিছু চুরি করেননি। আর ওই যে কনস্টেবল প্রীতম আছে না, অর্জুন বলছে কি? অর্জুন বলছে কনস্টেবল কনস্টেবল, এই তোমার ইংরেজি শুনে না আমি আনস্টেবল হয়ে পড়ি। গঙ্গা তখন বলছে যে কনস্টেবল কনস্টেবল, এভাবে মানে ঠিক করছে ইংরেজিটা। কনস্টেবল প্রীতম আছে, উনি জিজ্ঞাসা করেছেন যে চুরি কিছু করেননি তারকবাবু। গঙ্গা বলছে লাল গাড়ি পোড়া তেল, মানে গঙ্গার মাথা না গোলমাল হয়ে যাচ্ছে, গঙ্গার মাথায় কিছু আর আসছে না, তাই গঙ্গা আপনার কাছে এসেছে। অর্জুন শুনছে আর হাসছে, বলছে মাথা গোলমাল হয়ে গেলে হবে? এই তো কত সুন্দর ইনভেস্টিগেশন করেছো, এই যে পোড়া তেল তাই না, কার্বন ফেল, গুড অবজারভেশন, খুব ভালো, শুধু আরেকটু ইনফরমেশন লাগবে। চলো আমার সঙ্গে, চলো মৃন্ময়ের কাছে আরও কিছু ইনভেস্টিগেশন মানে আরও কিছু জিনিস বের করার জন্য। এ বলে মৃন্ময়ের কাছে যাই দুজনে, মানে মৃন্ময় তো না অ্যাকচুয়ালি মৃণালের কাছে আরও কিছু ইনফরমেশন গ্যাদার করতে। তো অর্জুন বাইরে এসছে, সব বসে খাওয়া দাওয়া করছে। বলে ও খাচ্ছ তোমরা, আচ্ছা ঠিক আছে। এই বলে বলছে খাবেন স্যার, সব প্যাকেটে গিয়ে দিয়েছে। অর্জুন বলছে বলেছে আমি ভাজা পোড়া কিছু পছন্দ করি না, যত সব রাবিশ খাওয়া দাওয়া। এই বলে মৃন্ময় কেটে এসেছে, মৃন্ময়ও খাচ্ছে। বলে তুমিও? ওফ,
দিয়ে এবার কি করবে, হাতটা মুছতে পারছে না, আরেকজন পকেট থেকে রুমাল বের করে দিচ্ছে, এই চলছে। অর্জুন বলছে উফ। এবার যাই হোক, এবার ডাকছে মৃণালকে, বলছে কিছু ইনফরমেশন বের করার জন্য, মানে কার্বন ফেল গাড়ি ইনফরমেশন, কার্বন ফেল আছে এরকম গাড়ির কোনো লিস্ট আছে কিনা বের করতে বলছে। এদিকে সুনন্দা গঙ্গাকে ইশারা করছে। গঙ্গা বলছে কি হয়েছে ইশারাতে, বলে খাবে? গঙ্গা বলছে হ্যাঁ খাবো। এবার গঙ্গাকে একটা চপ এগিয়ে দিচ্ছে, আর অর্জুনের শার্প নজর মনে হচ্ছে পেছনে একটা চোখ লাগানো। যেই সুনন্দা গঙ্গার দিকে দিচ্ছে, অর্জুন বাঁ হাতে জিনিসটাকে নিয়ে ডান হাতে আবার সুনন্দার প্যাকেটেই ভরে দিয়েছে, আর ওরা চুপ করে গেছে। এটা গঙ্গারও খাওয়ার ইচ্ছা ছিল, হাতটা বাড়িয়েছিল, পারলো না। ঠিক আছে, মিনময় সেরকম কোনো লিস্ট পাইনি, তবে 2 মাস পুরনো সব গাড়ির ইনফরমেশন পাওয়া যাচ্ছে। তো মৃণাল বলছে তার কাছে একজন চেনা জানা একজন আছে যার কাছে ইনফরমেশন বের করা যেতে পারে। তো অর্জুন বলছে ফোন করো। এদিকে এবার অর্জুন সবাইকে কাজ বোঝাচ্ছে, সবাই কিন্তু অর্জুনের একদম মানে কথা খুব মান্য করে চলে, তো খুব ডিসিপ্লিনড অর্জুনের টিম। তো গঙ্গা বলছে কত সুন্দর, এখানে সবাই স্যারকে মান্য করে কাজ করে, সবাই যেন অ্যাক্টিভ একেবারে কাজ করার জন্য, আর আমার ওখানে সবাই যেন গাছাড়া হয়ে পড়ে থাকে, কাজে কারো মনই নেই। গঙ্গা বলছে কপাল, সবটাই কপাল, খুব ইচ্ছা ছিল বেচারি এই টিমে কাজ করার, অর্জুনের সাথে কাজ করার, অর্জুনের টিম হয়ে, পারলো না। মেঘনা তো ইচ্ছে করে ওর ওখানে নিয়ে গেছে গঙ্গাকে সাহায্য করার জন্য। তো এইসব ভাবতে ভাবতেই গঙ্গার কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ, আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক কমেন্টে জানাবে, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। টাটা।